জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের বলেছেন, আগামী নির্বাচনে জোটবদ্ধ হওয়ার কোনো সুযোগ নেই। তবে বিএনপি চাইলে দুর্বল প্রার্থীদের আসনগুলোতে আলোচনার মাধ্যমে সমঝোতা করতে পারে দল। রাতে 3 দিনের সফরে রংপুরে এসে নিজ বাসা স্কাই ভিউয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় জি.এম. কাদের বলেন, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ এখনও তৈরি হয়নি। 245 আসনে প্রার্থিতা চূড়ান্ত করলেও ভোটের মাঝে সমান সংখ্যক নিরাপত্তা নিয়ে শঙ্কিত তার দল। এর আগে জি.এম. কাদেরের নগরীর মুন্সিপাড়ায় বাবা মায়ের কবর এবং পল্লী নিবাসে বড় ভাই জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসাইন মোহাম্মদ এরশাদের কবর জিয়ারত করেন তিনি। সামাজিক অস্থিরতা, কে কাকে কখন মারবে, কে কাকে ধরবে, কোনো আইন শৃঙ্খলা নাই, সেটা যেমন নিবৃত্ত হবে। একই সঙ্গে অর্থনৈতিকভাবে দেশ যে আস্তে আস্তে দেউলিয়তের দিকে যাচ্ছে, মিল কারখানা বন্ধ, কোনো ইনভেস্টমেন্ট হচ্ছে না, এমনকি বিভিন্নভাবে বাইরের থেকে যে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যাপারে, সেখানে আমরা এক্সপোর্ট এখন প্রতিদিনই কমছে। আমরা দেখছি মিল ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে যাচ্ছে। ফলে ভবিষ্যতে এইসব শ্রম বাজারও আমাদের বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা দেখেছে। এগুলো সবই আমাদেরকে মিলেমিশে সকলে মিলে করতে হবে এবং সেই জন্য সামনের নির্বাচনটা আমি মনে করি রাজনৈতিক সহ অবস্থানের কারণে যদি সত্যিকার অর্থে একটা স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি আনতে হয়, তাহলে সব দলের অংশগ্রহণে একটা নির্বাচন হওয়া উচিত এবং সবাইকে সমানভাবে সুযোগ দেওয়া উচিত।